হাজব্যান্ডের বন্ধু তার ওয়াইফ আর দুটো বাচ্চাকে নিয়ে হঠাৎ করেই হাজির। তখন বাজে প্রায় 2:30। সেই সবে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমাবো বলে উপরে গিয়েছি। তো যাই হোক, কিছু তো আর করার নেই, পড়েছি আমি বিপাকে। এই ভর দুপুরবেলা ওদেরকে কি খেতে দেবো এটা ভেবে নিয়েই আমার মাথা খারাপ। ওনাদের বসিয়ে জল মিষ্টি দিয়ে আমি চলে গেছি রান্নাঘরে কিছু একটা বানাবো বলে। যদিও বা আমি অনেকবার বারণ করেছিলাম, তা সত্ত্বেও আমার কোনো রকম কথা না শুনে আমার হাজব্যান্ডের স্ত্রীও আমার সাথে গেল রান্নাঘরে। ওখানে কি আমাকে বারবার একটা কথাই বলছে, দিদি আমরা খেয়ে এসেছি, আমাদের জন্য আলাদা করে আর কিছু রান্না করতে হবে না। ঠিক আছে, খেয়ে এসেছিস যখন তাহলে আর কোনো কিছু খেতে হবে না, জল তো খেয়ে নিয়েছিস, যা রুমে গিয়ে শুয়ে যা। ওকে রুমের মধ্যে পাঠিয়ে দিয়ে আমি ফ্রিজে একটু ময়দা মাখা ছিল সেটা দিয়ে বানিয়ে ফেলেছিলাম ওদের জন্য ডিম পরোটা। খাবারটা ওদের সামনে ধরতেই মুহূর্তের মধ্যে সমস্ত পরোটা শেষ। খেতে খেতে ও বারবার একটা কথাই বলছিল, দিদি পরোটাটা দারুণ বানিয়েছো। সত্যি কথা বলতে কি, বাস আর ট্রেন ধরার তাগিদে আমরা আর কোথাও দাঁড়িয়ে খাওয়ার মতো পজিশন পাইনি, সেই জন্য কিছুই খেতে পারিনি। থাক থাক, সেসব কথা তোকে আর বলতে হবে না, আমি তোদের মুখ দেখেই বুঝতে পেরে গিয়েছিলাম তোমরা কে কে এটা খেতে পছন্দ করো।